আপনার মনে এই প্রশ্নটা কি আসে, তাকে আপনার পিছনে কিভাবে ঘোরাবেন, আপনার পিছনে কিভাবে দৌড়াবেন? যেমনভাবে আপনি ওর পিছনে দৌড়াচ্ছেন, এই প্রশ্নটা কি আসে মনের মধ্যে? কারণ আমরা তার পিছনে এত দৌড়াই, এত অনুরোধ করি, এত কষ্ট হয়, এত রিকোয়েস্ট করি, এত যে তাকে বলি প্লিজ প্লিজ আমার সাথে একটু কথা বলো, প্লিজ এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেও না, প্লিজ আমাকে একটু মূল্য দাও, আমাকে একটু সম্মান করো, আমাকে একটু বোঝার চেষ্টা করো, একটু তো কিছু করো আমার জন্যে। আমরা সামনের মানুষটির সামনে তার পায়ে ধরি, তার পায়ে পড়ি। এই সময় আমরা ভাবি যে আমি এমন কি করতে পারি যে ও আমার কাছে আসবে, ও আমার পিছনে পড়ে থাকবে, যেমনভাবে আমি ওর পিছনে পড়ে আছি। আপনি যদি চান যে আমি কি করব, যা আমার পার্টনার আমার পিছনে পড়বে, তাহলে ভিডিওটি পুরোটা দেখুন, আমি এই বিষয়ে কথা বলবো। যদি আপনি এটা চান যে কেউ আপনার পিছনে দৌড়াবে, সে আপনাকে প্রচুর পরিমাণে মূল্য দেবে, আপনাকে রেসপেক্ট করবে, আপনাকে বুঝবে, সে আপনার পিছনে এমনভাবে দৌড়াতে থাকবে যেমনভাবে আপনি দৌড়েছেন। তো আপনি যদি এরকম ভেবে থাকেন, তো আপনাকে কি করতে হবে? আপনাকে সিনারিও রিভার্স করতে হবে। মানে আপনি ওর পিছনে দৌড়াচ্ছেন না, ওর পিছনে আপনি দৌড়াচ্ছেন, তো কি হচ্ছে তাতে? সে আপনাকে ভ্যালু দিচ্ছে না, সে আপনাকে বোঝার চেষ্টাই করছে না। ওই ব্যক্তি নিজের মধ্যে এরকম একটা স্টেজ বানিয়ে রেখেছে যে আপনাকে ওর পিছনে দৌড়াতে হবে। এই রকম সিচুয়েশনে আপনাকে কি করতে হবে? আপনি ওর পিছনে দৌড়ানোটা বন্ধ করে দিন। যদি আপনি ওর পিছনে দৌড়ানো না বন্ধ করেন, তাহলে ও আপনার পিছনে কখনো দৌড়াবে না। যদি আপনি ওর পিছনে পড়ে থাকেন, তাহলে তো ওর কোনো প্রয়োজনই হবে না আপনার পিছনে দৌড়ানো। ধরুন আমি কোথাও যাচ্ছি, তো ওই ব্যক্তি যার কাছে আমি ভীষণ ইম্পর্টেন্স, সে আমার পিছনে পিছনে ফলো করবে। তো আমি কেন ওর পিছনে দৌড়াবো? ও তো আমার পিছনে পিছনে আসছে। কিন্তু ওই ব্যক্তিও দূরে চলে যেতে পারে। ধরুন আমি কোথাও যাচ্ছি, এবারে আমার একটা পোষ্য বিড়াল আছে, আমার পিছন পিছন সে আসছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি তো হেঁটেই চলেছি। তো আমি দেখলাম ও হঠাৎ করে দৌড়াচ্ছে, তো তখন আমার কি করা উচিত? তখন আমার উচিত ওকে ধরে আনা, ওকে দেখার যে ওর কি হলো, কেন সে পালাচ্ছে। যে আমাকে স্নেহ করত, আমাকে ভালোবাসতো, তো ওর হঠাৎ কি হলো? ও কেন আমাকে ছেড়ে হঠাৎ করে পালিয়ে যাচ্ছে? আর ও যদি না দৌড়াতো তাহলে কি হতো? আমি চলতেই থাকতাম আর ও আমার পিছন পিছন আসতো। এই জিনিসগুলোই তো আমাদের রিলেশনে ঘটে। একজন ব্যক্তিকে আমরা সব কিছু বানিয়ে দিয়েছি, ওই ব্যক্তির জন্য আমাদের লাইফের সব কিছু এক্সপেক্টস খুলে রেখেছি, জীবনটাই দিয়ে দিয়েছি যে তুমি আমার সব, তুমি ছাড়া আমি এই পৃথিবীতে বাঁচতে পারবো না, এই নাও আমার আত্মসম্মান, আমার সব কিছু। তো এই সব করলেই সামনের মানুষটি আপনাকে কখনোই ভ্যালু দেবে কি? ওই মানুষটার জন্য আপনি সব সময় তার পায়ের তলায় পড়ে থাকেন, যে সে ভুল করলেও সেই ভুলের ভার নিজের কাঁধে তুলে নেন। নিজের দোষ না থাকলেও আপনি সেই ভুলটাকে স্বীকার করে নেন। এতে কি হয়? ওই ব্যক্তির মনে ইগোটা বেড়ে যায়। আপনি তাকে বলেন প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আর এটা আর হবে না। এইসব করার ফলে ওর মনের ভিতরে অহংকার জন্মায়, ইগো জন্মায়। তার মধ্যে তো ইগো আসবে, এটাই তো ন্যাচারাল। যে আমি সব কিছু মানে সে ভুল না করলেও আপনি নিজে থেকে ভুল স্বীকার করে দিচ্ছেন, তাহলে ওর মধ্যে তো ইগো আসবে। সে ভাববে আই এম দ্য বেস্ট, এবং সে নিজেকে রাজা ভাবতে শুরু করবে। তো যদি সে নিজেকে একজন রাজার মতো মনে করে, তো আমি কিছু ভুল করি না, আমি কিছু ভুল করতেই পারি না, আমি কোনোদিনও ভুল করতেই পারি না, তো এই ব্যক্তি কখনো এটা মনে করবে না আপনাকে, মানে সে মানুষ বলেই মনে করবে না। আপনি কি এমন ব্যক্তিকে চান,
এমন মানুষকে কি আপনার জীবনে চান যে আপনাকে ভালোবাসে না, যে আপনাকে ভ্যালু দেয় না, যে আপনাকে ছেড়ে চলে যেতে চায়? এরকম মানুষকে কি আপনি চান? যে আপনাকে ভ্যালু দেয় না, যে আপনাকে ছেড়ে চলে যেতে চায়। এবার এখানেই আপনি থামুন। অনেক হয়েছে, অনেক কিছু করেছেন। কেউ যদি বলে যে তোমাকে আমার ভালো লাগে না, তোমার সাথে থাকতে আমার আর ভালো লাগে না, আমি তোমার কাছ থেকে ব্রেকআপ করতে চাই, তো তখনই আপনি তাকে বলুন ঠিক আছে, যদি কোনো কারণ থাকে আমাকে বলতে পারো, আর যদি বলতে না চাও তো ঠিক আছে, আমি চাই তোমার লাইফে তুমি ভালো থাকো, সুখে থাকো, থ্যাংক ইউ। এইসব বলে আপনি ওখান থেকে চলে আসুন, রিলেশন থেকে বেরিয়ে আসুন। আমাকে নিয়ে যদি কোনো প্রবলেম আছে তো তুমি আমাকে বলতে পারো, আর যদি না থাকে, আমার জন্য তোমার লাইফে যদি প্রবলেম হয়, আমার সাথে যদি তুমি থাকতে না চাও, আমাকে যদি আর ভালো না লাগে, তো ইটস ওকে, ঠিক আছে, তুমি তোমার লাইফে ভালো থেকো, তুমি তোমার জীবনে সুখী হয়েও, আমি এটা কামনা করি তোমার একটা বেটার ফিউচারের জন্য। এইসব বলে আপনি একেবারে এই রিলেশন থেকে একদম বেরিয়ে আসুন। তারপর দেখবেন আপনি এটা আশা করেন যে ও এবারে খুব কষ্ট পাবে, ও এবারে বুঝতে পারবে, কিন্তু না, ও তো জানে ও কষ্ট পাবে না, কারণ ও তো জানে আপনি যেতে কখনোই পারবেন না ওকে ছেড়ে। ওই 4 দিন কি 3-4 দিন পরে, 2-4 দিন পরে আপনি নিজে থেকেই আবার ফিরে আসবেন, ওর পিছনে আবার দৌড়াবেন, আবার ওকে বলবেন প্লিজ প্লিজ ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে এইসব কথা বলা, হ্যাঁ আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। ও জানে যে আপনি এটা করবেন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তো এরকম আপনি ওর সাথে করতেই থাকেন। তো আপনি এটা করতে করতে সামনের মানুষটা এটাই মেন্টালিটিতে পরিণত হয়েছে যে ও এরকম করবে, ও আবার ফিরে আসবে। কিন্তু আপনি এবারে আর এই ভুলটা করবেন না। 10 দিনের জন্যে তাকে ছেড়ে দিন, পুরোপুরি নিজেকে ওর কাছ থেকে সরিয়ে নিয়ে আসুন। আর 6ষ্ঠ দিনে সে থাকতে পারবে না, ওর অবস্থা খারাপ হতে শুরু করবে। সে ভাববে 5-6 দিন হয়ে গেল, ও আমার সাথে কথা না বলে কি করে আছে, অনেক দিন হয়ে গেল, ও কি করে আছে, ও সত্যি সত্যি চলে গেল না তো? যে সন্দেহটা, যে ভয়টা এতদিন আপনার মনের মধ্যে ছিল, ওই ভয়টা এবার থেকে ওর মনের মধ্যে হতে থাকবে। অনেকে এটা বলে আমি তো 10 দিন ওর সঙ্গে কথা বলবো না, কিন্তু যদি ও অন্য কারোর সঙ্গে কথা বলা শুরু করে, অন্য কারোর সঙ্গে যদি রিলেশন তৈরি করে, এটা কখনো হবে না, কারণ ও আপনার ভালোবাসা, তাই ও আপনারই থাকবে। 10 দিন পরেও সে আপনারই থাকবে। যদি আপনি আপনার পার্টনারের প্রতি এইটুকু ভরসা করতে না পারেন, তো আপনাদের রিলেশন কিসের ভালোবাসা? কেমন আপনাদের ভালোবাসা? কি করে বলতে পারেন যে ও আপনারই লাইফ টাইমের জন্য আপনার সাথে থাকবে? তো যাকে নিয়ে এত আশা, তো তার জন্যে তাকে 10 দিন ছেড়ে থাকতে পারছেন না, এই ভরসাটা মনের মধ্যে নেই। 10 দিন কথা না বললে সে আপনাকে ছেড়ে চলে যাবে, অন্য কারোর সাথে কথা বলবে, অন্য কারোর সাথে চলে যেতে পারে। তাহলে এই রিলেশনটার মানেটা কি বলুন তো? আপনি শুধু কয়েকদিন এটা করুন, কয়েকদিন কথা বলা বন্ধ করে দিন, কয়েকদিন ওর পিছনে দৌড়ানোটা বন্ধ করুন। দেখবেন আপনি এতদিন ধরে ওর মধ্যে যে ইগোটা তৈরি করে রেখেছিলেন না, এবারে ধীরে ধীরে ওর ইগোটা ভাঙতে শুরু করবে। যখন 10 দিন পেরিয়ে যাবে, ও তখন থাকতে পারবে না, ও তখন ভাববে যে কি হলো, ও সত্যি কি আমাকে ছেড়ে চলে গেল। ওর মনের মধ্যে ভীষণ ভয় তৈরি হবে, আস্তে আস্তে ওর ইগোও ভেঙে যাবে। সে না থাকতে পেরে ও নিজে থেকে আপনাকে কল করবে, আর যখন আপনাকে কল করবে, এটা অনেকেই এই ভুলটা করে থাকে, যখনই কল করবে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না,
যে আমি এতদিন ওকে ছাড়া আছি, ও আমাকে কল করেছে, এত খুশি হবে সে তখন তাড়াতাড়ি কলটা ধরে নিজের ভুলটা স্বীকার করে নেবে যে হ্যাঁ আমি ভুল করেছি, তোমাকে ছেড়ে আমি থাকতে পারছিলাম না, আমার এতদিন খুব কষ্ট হয়েছে, তুমি আমাকে ফোন করেছো, আমি এটাই মন থেকে আশা করছিলাম যে তুমি কবে আমাকে ফোন করবে, আমি থাকতে পারছিলাম না, সরি আমাকে তুমি ক্ষমা করে দাও। এই ভুলটা অনেকেই করে থাকে, কিন্তু এই জায়গাতে আপনাকে এই ভুলটা করলে হবে না। সে যখন আপনাকে ফোন করবে আপনি তখন আপনি বেশি প্যানিক হতে যাবেন না। সে যখন আপনাকে ফোন করবে আপনি থেকে বলুন যে কি হয়েছে, কেন ফোন করেছ? না, আমার পক্ষে আর এই রিলেশনটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, আমি আর পারছি না, আমি আর এই রিলেশনের মধ্যে থাকতে চাই না। ওকে আপনি বলুন এই কথাগুলো, স্ট্রিক্টলি বলুন, যাতে ওর মনের মধ্যে হয় যে সত্যি আপনি হচ্ছে এই রিলেশনটার মধ্যে থাকতে চাইছেন না। ও তখন আপনার কাছে ভেঙে পড়বে, কারণ ও এটা বিশ্বাস করে নেবে যে সত্যি আপনি হয়তো সত্যি ছেড়ে চলেও যেতে পারেন, কারণ ওর যে ব্যবহার এতদিন ছিল তাই জন্য আপনি এই ডিসিশনটা নিয়েছেন, এখানে আপনার কোনো ভুল নেই। ও এটা বুঝতে পারবে, আপনার কাছে সে তখন ভেঙে পড়বে, নিজের রূপটা দেখিয়ে দেবে, সে পারবে না থাকতে, হাত জোর করে আপনার কাছে রিকোয়েস্ট করবে যে আমি ভুল করেছিলাম, এতদিন আমি তোমাকে অনেক অপমান করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে। এতদিন যেটা আপনি করেছিলেন সেটা ও করবে, আর আপনার থেকে অনেক গুণ বেশি করবে, কারণ এখানে আপনার কোনো ভুল নেই, ভুলটা সে করেছে। তাই জন্যে যদি চান সেও আপনার মতো আপনার পিছনে পড়ুক, তাহলে আপনাকে এই 10 দিন কষ্ট করতে হবে, এই 10 দিন আপনাকে থাকতে হবে, দেখবেন সে আপনার কাছে হাত জোর করে আপনাকে তার লাইফে ফিরে আসার জন্যে অনুরোধ করবে। তো এই পর্যন্ত আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।